আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9, 10 এর হায়ার ম্যাথে 5 নং করব। 5 নং এর মানগুলো দেওয়া আছে a b c d এর মান আর বলেছে আমাদের আয়তক্ষেত্রে কর্ণ আর আয়তক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করতে। তো আমরা রাফ আগে দেওয়া আছে দেখে লিখে নেই যে কি কি আমাদের আছে মান, তারপর রাফ একটা ছবি আঁকবো। দেওয়া আছে a সমান সমান 0, -1, b সমান সমান -2, -3, c সমান সমান 6, 7, d সমান সমান 8, 3। তাহলে আমাদের এখানে 4টা মান দেওয়া আছে। আমাদের বলছে আয়তক্ষেত্রের কর্ণ আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মানটা বের করতে। তোমাদের কিন্তু এটা গ্রাফ পেপারে করতে হবে। তাহলে আমরা ফার্স্টে কি করব? ফার্স্ট হচ্ছে আমরা আমাদের এই বরম যে মানটা, এটাকে আমরা কি বলি? দৈর্ঘ্য। আর এটা হচ্ছে আমাদের প্রস্থ। আমরা দৈর্ঘ্যের মানটা বের করি, তাহলে AD। সুতরাং আর সূত্র কি হবে? এজ ইউজুয়াল আগের যে সূত্রটা আমরা ইউজ করেছিলাম, √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে আমাদের ফার্স্টে আমরা AD দৈর্ঘ্যটা এখন বের করি। AD বাহুর দৈর্ঘ্য। তাহলে A আর D কথা বলা হয়েছে এখানে। তাহলে কিসের কিসের মান আসবে? 8 - 0 স্কয়ার প্লাস 3 মাইনাস, এখন দেখো এর যে বি এর মানটা বি এর মান কিন্তু -1, তাই মাইনাস আর এই মাইনাসে প্লাস 1 স্কয়ার। আর এটা কত? 8 64 প্লাস 4 4 4 16। তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? 64 প্লাস 16 ইকুয়াল টু √80। সেম ভাবে আমরা আরেকটা দৈর্ঘ্য আমাদের আছে, এটা বিসি। বিসির মানটা বের করি। বিসি বাহুর দৈর্ঘ্য হিসাবে সেম আসার কথা। আয়তক্ষেত্রে আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য দৈর্ঘ্য, প্রস্থ প্রস্থ, কর্ণ কর্ণ সেম আসবে। তাহলে বিসি 6 মাইনাসে মাইনাসে প্লাস 2 স্কয়ার প্লাস 7 - 3 স্কয়ার। তাহলে 64 প্লাস 16 ইকুয়াল √18। তাহলে আমরা এখন দৈর্ঘ্যের মান বের হয়ে গেলে এখন সেম প্রসেসে প্রস্থের মানটা বের করি। প্রস্থ আমাকে এবি আর ডিসি বা সিডি যাই বলো। সুতরাং এবি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল কত কত আসতেছে? -2 - 0 প্লাস 3 মাইনাস প্লাস 1 স্কয়ার। তাহলে কত হয়ে যাচ্ছে? 4 প্লাস 16 √20, রাইট? তাহলে এখন আমরা পরেরটা আমাদের কি আসবে? সিডি সেম আসার কথা এজ ইউজুয়াল, যেহেতু আয়তক্ষেত্র। সিডি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল √CD 8 - 6 স্কয়ার প্লাস 3 - 7 স্কয়ার। তাহলে কত হয়ে যাচ্ছে? 4 প্লাস 16 √20। তাহলে প্রস্থ প্রস্থ সেম হয়ে গেল। এখন আমরা আমাদের দৈর্ঘ্য আর প্রস্থের মানটা একটু লাগবে, আমি লিখে রাখি, কারণ আমাদের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। CD সমান √20। এখন তাহলে আমরা কি করব?
আমরা এখন হচ্ছে লাস্ট বাকি আছে আমাদের কর্ণ, যেটা আমাদের মেন উত্তরে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা হচ্ছে বাহুগুলা দৈর্ঘ্যগুলা বের করার রিজন হচ্ছে আমাদের ক্ষেত্রফল, আর এটা প্রমাণ করার জন্য যে এটা অ্যাকচুয়ালি আয়তক্ষেত্রই। ওকে, এখন আমরা চলে যাবো কর্ণের দিকে। কর্ণ হচ্ছে আমার এসি আগে, তাহলে এসি বের করি। এসি বিডি যাকে ইচ্ছা আগে বের করা যাবে। এসি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল 6 মাইনাস 0 স্কয়ার প্লাস 7 প্লাস মাইনাস প্লাস 1 স্কয়ার, 36 প্লাস 49। আমাদের এটা কত আসতেছে? আচ্ছা, এটা কিন্তু 7, আমি 7 কে স্কয়ার করে ফেলেছি। 7 প্লাস 1 8, 64 টু 10। সেম ভাবে আমরা হচ্ছে বিডিটা বের করে ফেলি। বিডি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল কত আসতেছে আমাদের? -2 মাইনাস 8 মাইনাস প্লাস 2 স্কয়ার প্লাস 3 মাইনাস 3 স্কয়ার। তাহলে 8 আর 2 10, এটা 0 হয়ে যাচ্ছে। 10 10 100 ইকুয়াল 10। এটা আমাদের কর্ণটা কত আসতেছে? এটা কিন্তু আমাদের অ্যান্সার। আয়তক্ষেত্রের কর্ণ সেম আসে। এখন আমাদের কি বের করতে হবে? ক্ষেত্রফল। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান √, এখানে সূত্রটা লিখে নিই, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাদের এখানে দৈর্ঘ্য কত আমি কিন্তু অলরেডি একটু আগে বের করেছিলাম। দৈর্ঘ্য হচ্ছে আমাদের √80 আর প্রস্থ হচ্ছে আমাদের √20। তো দুটো গুণ করলে কত হবে? 1600 বর্গ একক। তাহলে এটাকে √ওভার করলে কত আসতেছে আমাদের? 40 বর্গ একক। তাহলে আমাদের টোটাল এখানে অ্যান্সার কিন্তু 3টা। আমাদের কর্ণ বের করতে বলা হয়েছে, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এটুকু, লাস্ট ক্লাসে বাকি অঙ্ক দেখা হবে।